সবাইকে আবারও ফুড ল্যাবের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য অ্যারাবিক একটি খাবার, যেটা হচ্ছে মান্ডি চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে ইয়েমেনের একটা খুবই পপুলার রেসিপি এবং আমরা প্রথম খেয়েছিলাম হচ্ছে মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়াতে এটা খাওয়ার পরই এই খাবারটার প্রেমে পড়ে যাই। তারপর থেকে আমি বাসায় বানানোর চেষ্টা করি এবং আজকে আপনাদের সাথে অসাধারণ এই রেসিপিটি শেয়ার করছি, ঝটপট কীভাবে বাসায় বানানো যায় অল্প কিছু উপকরণ দিয়ে। তো প্রথমে আমি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং হাফ চামচের মতো হচ্ছে আদা বাটা নিয়েছি। আর মাংস নিয়েছি থাই পিস এবং লেগ পিস, আপনারা চাইলে যে কোনো পিসই নিতে পারেন। তো এখন অল্প তেলে আমি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা এবং 1 চা চামচের মতো হচ্ছে আদা বাটা দিয়ে, খুব অল্প পরিমাণ লাগে, অতিরিক্ত মশলা দিতে যাবেন না, সেক্ষেত্রে আসলে অতিরিক্ত ফ্লেভারফুল হয়ে যাবে এবং আমাদের যেরকম মাংস রান্না করে ওই চিন্তা থেকে আপনারা মশলা ব্যবহার করবেন না। খুবই অল্প, জাস্ট মাংসের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিকেন স্টক। এটা আসলে অন্যতম একটা উপকরণ। এই চিকেন স্টকটা দেওয়ার কারণে মান্ডি চিকেনের যে ফ্লেভার এটা এবং স্বাদ সেটা প্রপারলি আসবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া, খুবই অল্প, 1/3 স্পুন টাইপের, মানে খুবই অল্প দিতে হবে। আপনারা আস্ত দিতে পারেন, কিন্তু আস্ত আমি প্রিফার করি না, কারণ হচ্ছে আস্ত দিলে এটা ছাকাছাকির একটা ঝামেলা থেকে যায় এবং ফ্লেভারটাও ঠিকমতো ভালো মতো আসলে ছড়ায় পড়ে না। তো তার জন্য আমি গরম মশলার গুঁড়া খুবই অল্প পরিমাণ দিচ্ছি, যাতে করে খুব স্ট্রং ফ্লেভার না হয়, আবার খুব অল্প ফ্লেভারও যাতে না হয়। তারপরে মরিচ, অল্প হলুদ গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দিচ্ছি। সেটা হচ্ছে আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। গোলমরিচের গুঁড়া একটু বেশি কম হলেও সমস্যা নেই। তারপরে একটু ভালো মতো কষিয়ে নিয়ে যখন মাংস এবং মশলা সব কিছু মিশে যাবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে, তখন বেশি করে পানি দিয়ে আর নাড়াচাড়া না করে একদম ঢেকে দিয়ে দিতে হবে মিডিয়াম আঁচে। মাংসটা খুব আস্তে করে ভালো মতো সেদ্ধ হবে এবং বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে ভেঙে যাবে। চেষ্টা করবেন মাংসটা যেন আস্তে আস্তে থাকে, কিন্তু ভিতর থেকে একদম নরম হয়ে দেখবেন যে হাড়টার খুলে আসতে চাইবে, ওরকম একটা সেদ্ধ হলে খুবই ভালো হয়। তাহলে এটার ভেতর থেকে যে মাংসের ভেতর থেকে যে জুসটা বের হয় সেটা দিয়েই আসলে চালটা রান্না করা হবে। তার জন্য এই ঝোলটা আমি রেখে দিলাম এবং মাংসটাকে আমি আলাদা করে নিলাম। আর যে ব্রথটা আছে সেটাই আসলে চিকেন স্টক বলে। তো বাসমতি চাল লাগবে মাস্ট এই মান্ডি চিকেন বানানোর জন্য। বাসমতি চালকে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপরে আমি আমার যে চিকেন ব্রথটা বানিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি ছেঁকে, যাতে সব মশলা টশলা না পড়ে, কারণ এই জুসটা দিয়ে ব্রথটা দিয়ে আসলে চিকেন মান্ডিটা বানানো হবে, রাইসটা বানানো হবে। এবং আমি কাঁচামরিচ দিয়েছি, ওনারা সাধারণত কাঁচামরিচ দেয় না, কিন্তু আমরা বাঙালি হিসেবে আমি কাঁচামরিচ দিয়েছি। আর এই যে আমি ছেঁকে রাখার পর যে মশলাটুকু অতিরিক্ত রয়েছিল সেটা আমি ফেলে দিব না, সেটা আমি এখন মাংসের সাথে এবং অল্প একটু মরিচ এবং আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু মশলা দিতে পারেন, চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি ভালো মতো। যেহেতু চিকেনটা সেদ্ধই আছে, এখন আমি একটু অল্প তেলে আমি ভেজে নিব। ভাজার আগে আমি বাদাম এবং কিশমিশ ভেজে নিব। আমার কাছে কিশমিশ ছিল না, তার জন্য শুধু বাদাম দিচ্ছি এবং চালটা সেদ্ধ হয়ে যাওয়ার মোটামুটি পরে আমি এগুলো সব মিক্স করে দিচ্ছি এবং অল্প আঁচে আমি ঢেকে রেখে দিব। তারপরে রাইসটা রেডি হয়ে যাবে, অলমোস্ট রেডি। আর আপনারা যদি চিকেন ব্রথটা কম হয় তাহলে অল্প একটু পানি মেশাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু চালটা খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না, একটু ঝরঝরে হবে এবং একটু শক্ত শক্ত টাইপের থাকে, খুব বেশি নরম করা যাবে না। তো আমার রাইস মোটামুটি রেডি এবং চিকেনটা ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। আর চিকেন যদি আপনারা তেল দিয়ে ভাজতে না চান, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, ওভেনেও বেক করে নিতে পারেন। নর্মালি ওনারা তান্দুরিতেই বেক করে, কিন্তু বাসায় আসলে ঝটপট বানানোর জন্য এটাই আমার কাছে বেস্ট মনে হয়। তো মোটামুটি আমার চিকেনও ভাজা হয়ে গিয়েছে এবং রাইসটাও রেডি। তো এখন আমি আস্তে করে নামিয়ে নিব। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, এটার সাথে ওনারা একটা সালসা টাইপের একটা সস সার্ভ করে, যেটার সাথে আসলে আর কিছুই লাগে না। দেখে ড্রাই মনে হতে পারে, কিন্তু এটা আসলে আর কিছুই না। তো এখন আমি শিমলা মির্চ টাইপের যে লম্বা লম্বা মরিচ পাওয়া যায় বা ক্যাপসিকাম, আপনারা যেটাই পছন্দ করেন, ওইটা অল্প তেলে অল্প একটু লবণ দিয়ে ভেজে রেখে দিবেন। 4-5 মিনিটের মতো লাগে, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবং ইন দ্য মিনটাইম আমি হচ্ছে যে সালসাটা ওইটা বানিয়ে নিব, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে। এবং ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন খুব বেশি মিহি করা যাবে না, এতে করে সালসার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবং পরিমাণ মতো লবণ মিশিয়ে রেডি হয়ে গেল আমার মান্ডি চিকেন। আপনারা ল্যাম্ব বা খাসির মাংস যে কোনো কিছু দিয়ে করতে পারেন, সাথে এইরকমভাবে সার্ভ করবেন, আর কিছুই লাগবে না। তো আশা করি সবার রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।